ওকে, আমরা এখন যে কোশ্চেনটা সলভ করতেছি এটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এর কোশ্চেনে আসছিল f ইকুয়াল টু এইটা। তো কত বলছে কাউন্টার কি এটা আমরা পরে মানে বুঝতে পারতেছো। খ নাম্বার দেখো, বাইনারি ও বিসিডি এক নয়, এটা ভাইয়া তোমাদেরকে ক্লাসে করাইছি, তারপরেও আবার দেখা দেওয়ার দরকার। আচ্ছা, আপাতত নাই। গ নাম্বার কোশ্চেনটা দেখো, বলা হয়েছে, আচ্ছা খ নাম্বারটা দেখাই দিই, বাইনারি ও বিসিডি এক নয়। আচ্ছা, তা আমরা ফার্স্টে মনে করি কোনো একটি দশমিক সংখ্যা, মনে করি কোনো একটি দশমিক সংখ্যা, র্যান্ডম 50 থেকে 100 ভিতরে আমি একটা সংখ্যা ধরে নিলাম 75। তো এই যে 75 দশমিক সংখ্যা, আমরা কি ওর বিসিডি কোড বের করতে পারবো? তো দেখো 75, এটার বিসিডি কোড কয় বিটের? 4 বিটের। 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত? 8। 7 কি কি যোগ করলে 7, 4, 2 আর 1, 8 এর নিচে 0, 0 1 1 1 5 কি কি যোগ করলে 5, 4 আর 1 এ 5, বাকিগুলোর নিচে 0, তাহলে কত হবে? 0 1 0 1। এইটাই হচ্ছে তার বিসিডি কোড। এবার আসো, এই যে 75 সংখ্যাটা আছে, তার কি বাইনারি বের করতে পারবো? কোন নিয়ম? রাজা থেকে রানী। তাহলে 75 তাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 37 দুগুণে হচ্ছে কি তোমার 74, আছে 75, ভালোবাসা কম দিচ্ছে কত? 1। তারে আবার 2 দিয়ে ভাগ করো, 18 দুগুণে 36, ভালোবাসা কম দিচ্ছে 1, 2 দিয়ে ভাগ করো, 9 দুগুণে 18, ভালোবাসা কম দাও নাই, 2 দিয়ে ভাগ করো, 2 4 দুগুণে 8, ভালোবাসা কম দিচ্ছে কত? 1। দেখা যায় না? আবার 2 দিয়ে ভাগ করি, 2 1 কে 2 দুগুণে 4, ভালোবাসা কম দাও নাই, 2 1 কে 2, ভালোবাসা কম দাও নাই, ছোট বড় 0, এই একটা এখানে, নিচেটাকে উপরে, নিচেটাকে আমরা বলি এম এস বি, উপরেটাকে আমরা বলি এল এস বি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের সংখ্যাটা কত পাচ্ছি? 75 দশমিক সংখ্যা। অ্যানসারটা কত আসছে? 1001011 1001011। তাহলে এখন দেখো এইটার এটা কি মিলছে? না। তাহলে উপরে আলোচনা থেকে দেখা যায় বাইনারি এবং বিসিডি এক নয়। ঠিক আছে, এরকম লিখে দিতে পারলেই হবে। এবার দেখো গ নাম্বার কোশ্চেনে আমাকে বলা হয়েছে কি, যে উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো। তাহলে এটার জন্য আমাকে কি তৈরি করতে বলছে? সত্যক সারণী। এখন এইটা আমরা কিভাবে করব? সবাই মনোযোগ দাও। সত্যক সারণী মানে হচ্ছে ট্রুথ টেবিল। তো ফার্স্টে আমরা এ নিব, তারপরে আমরা বি নিব, তারপরে আমরা সি নিব। যেহেতু তিনটা চলক, ঠিক আছে, তাই ভাই এখানে লিখলাম 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4। ফার্স্টে যেহেতু 4, 4টা 0, 4টা 1, 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। ক্লিয়ার? এটা নিয়ে এবার দেখো, আমার এ বার লাগবে, আমার বি বার লাগবে, আমার সি বার লাগবে। বাম পাশে কি লাগবে? এ বার বি সি লাগবে, তারপরে কি লাগবে? এ বি বার সি লাগবে, তারপরে কি লাগবে? এ বি সি বার লাগবে, আর লাস্টে কি লাগবে? এ বি সি। এরপর এই চারটাকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস হচ্ছে এ বি সি। তো ভাইয়া তোমাদেরকে যোগটা করে দেখাই। এবার তার মানে এ মাথা বাড়ি খাচ্ছে, 0 মাথা বাড়ি খেলে 1, 1 গুলা মাথা বাড়ি খেলে 0। বি বার, বি মাথা বাড়ি খাচ্ছে 1 1 0 0 1 1 0 0। সি বার 1 0 1 0 1 0 1 0। কার কার গুণ? এ বার বি সি। তাহলে এইটা এই তিনটার গুণ 0, গুণের সময় 0 থাকলেই 0, গুণের সময় 0 থাকলেই 0। তিনটাই 1 1, গুণের সময় 0 থাকলেই 0, গুণের সময় 0 থাকলেই 0, গুণের সময় 0 থাকলেই 0, গুণের সময় 0 থাকলেই 0। তারপরে কে? এ বি বার সি, এ বি বার সি। তাহলে 0 0 0 থাকলেই 0 0 0 0, এ বি বার সি 0, এ বি বার সি 1 0 0, এ বি সি বার তাহলে 0 0 0 0, তাই তো? এ 0 0, এ বি সি বার 1 0, ABC 0 0 0 0 0 0 0, তিনটা 1 গুণ করলে 1। এবার এই চারটার যোগ না, 0 0 0, এই যে 1 1 0 1 1 1। একটু করলেই আমাদের ঢাকা বোর্ডে এসে দিয়ে দিছে কয় মার্কস?
3 মার্কস, এটাকে বলা হয় সপ্তক সারণী। আর এবার সবাই ঘ নাম্বার কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ঘ নাম্বার কোশ্চেনে বলছে উদ্দীপকে প্রদত্ত সমীকরণটিকে সরলীকৃত মান শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করো। তাহলে ফার্স্টে তোমার এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে সরল করতেই হবে, অন্য কোনো ওয়ে নাই। আর ভাইয়া তোমাদেরকে শিখিয়েছিলাম এটা হচ্ছে একটা বেয়াদব সরল। কিভাবে শিখিয়েছিলাম? ওই যে দেখো, বুঝার সুবিধার জন্য লাল কালি দিয়ে লিখি। দেখো, ওর মাথার তার ছিঁড়া তাই ও একটা মেয়ে, ওর মাথার তার ছিঁড়া ও একটা মেয়ে, ওর মাথার তার ছিঁড়া ও একটা মেয়ে, ওর তো মাথার তারই নেই তাই ও একটা কি ছেলে। এখন আসো, তাহলে এই যে আমাদের যে প্রথম নায়িকাটা আছে তার সাথে আমরা কি করব, একটা নায়ক দিয়ে দেব। এই যে আমার যে দ্বিতীয় নায়িকাটা আছে তার সাথে আমি কি করব, একটা নায়ক দিয়ে দিব। এই যে আমার যে তৃতীয় নায়িকাটা আছে তার সাথে আমি কি করব, একটা নায়ক দিয়া দিব। তাহলে বলো আমার নায়ক ছিল কয়টা? একটা। আমি নায়ক দিয়ে ফেলছি কয়টা? 3টা। তাহলে আমার দুটো নায়ক বিয়োগ করে দিতে হবে না? কিন্তু যশপুর বলছে তুমি তো যোগ আর গুণ করতে পারবে না, তাই আমরা সাইড নোট দিয়ে দিব, যেহেতু a + a + a = কত? a। এখন বলেন প্রথম দুজন থেকে কে কমন যায়? b c কমন গেলে লিখে থাকে a বার + a। পরের দুজন থেকে কে কমন যায়? a c কমন গেলে লিখে থাকে b বার + b। পরের দুজন থেকে কে কমন যায়? a b কমন গেলে লিখে থাকে c বার + c। বুঝতে পারছি? এবার আসো, b c a বার + a এর মান 1, a c b বার + b এর মান 1, a b c বার + c এর মান 1। কোনো কিছুর সাথে 1 গুণ করলে কি হয় বলো তো? যা আছে তাই। সবাই কি বুঝছি? তো এটা আমার হচ্ছে সরলীকৃত মান। এরপর আমরা বলবো এই সরলীকৃত মানকে শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেটের সাহায্যে যেহেতু বাস্তবায়ন করবা, তোমরা জানো ন্যান্ড গেট কিরকম দেখতে? এ বি আইসক্রিম খাওয়ায়া আফ্রিদি ভাই কাছে পাঠায়, আইসক্রিম করে ইনটু আফ্রিদি ভাই কি করে? মাথায় বাড়ি মারে। তার মানে ন্যান্ড গেট গুণ করতে ভালোবাসে। এখন দেখো এখানে কি সব গুণ আছে? না। তাহলে আমরা কি করব? BC + AC + AB, ওর মাথায় এই যে একটা বাড়ি মারলাম আর এই যে একটা বাড়ি মারলাম। কেন? যেহেতু নায়কের মাথায় দুবার বাড়ি মারলে স্মৃতিশক্তি ফিরে আসে। এখন আমরা একটা সূত্র জানি, এতে নায়ক, বিতে নায়িকা, সিতে সাইড নায়িকা, প্লাসগুলো ভিলেন মাথা উপরে ঠাড়া বসতে। নায়ক মাথা আঘাত পাবে, নায়িকা মাথা আঘাত পাবে, সাইড নায়িকা মাথা আঘাত পাবে, প্লাসে কি হয়ে যাবে? ইনটু। সেই লজিক অনুযায়ী এখানে ভিলেন কে প্লাস, তাহলে নায়ক কে? বিসি, এসি আর কি এরা। তো ও মাথা বাড়ি খাবে, ও মাথা বাড়ি খাবে, ও মাথা বাড়ি খাবে, প্লাসগুলো কি হয়ে যাবে? ইনটু। আর উপরে কালো বাড়িটা, কালো বাড়ি জায়গা না? এখন দেখো তো ভাইয়া সব কি গুণ হয়ে গেছে? সব কি গুণ হইছে? হইছে। আমরা কি লজিকে রাখতে পারবো? পারবো। তো আমরা এটা কিভাবে রাখবো? একটু মনোযোগ দাও। তো ভাইয়া এ নিলাম, নিয়ে আসলাম আইসক্রিম খায় আফ্রিদি ভাই কাছে পাঠালাম, কি হয়ে যাবে? এবার একই রকম ভাবে বি নিব, নিয়ে আসবো আইসক্রিম খায় আফ্রিদি ভাই কাছে পাঠাবো, কি হয়ে যাবে? বি বার। একই রকম ভাবে সি নিব, নিয়ে আসবো আইসক্রিম খায় আফ্রিদি ভাই কাছে পাঠাবো, কি হয়ে যাবে? সি বার। তাহলে ভাই দেখো এবার বি বার আর সি বার কি বানা ফেললাম, সরি আমি তো ভুল করেছি, আমাদের এবার বি বার সি বার লাগবে না। ওকে, তাহলে ভাইয়া কি নিলাম? এ নিলাম, বি নিলাম, সি নিলাম। ফার্স্টে কাপড় কে? বি আর সি। তাহলে এখান থেকে বি, এখান থেকে সি। আইসক্রিম খাওয়া আফ্রিদি ভাই কাছে পাঠাও, আইসক্রিম করে ইনটু আফ্রিদি ভাই কি করে? মাথায় বাড়ি মারে। তারপরে কাপড় কে? এ সি। তাহলে এখান থেকে নিলাম এ, এখান থেকে নিলাম সি। আইসক্রিম খাওয়া আফ্রিদি ভাই কাছে পাঠাও, এ সি এইটা। তারপরে কাপড় কে? এ বি। তাহলে এখান থেকে নাও এ, এখান থেকে নাও বি। আইসক্রিম খাওয়া আফ্রিদি ভাই কাছে পাঠাও, আইসক্রিম করে ইনটু আফ্রিদি ভাই কি করে? মাথায় বাড়ি মারে। এবার এই দুজনকে কি বলবা? এই কাছে এসো, কাছে এসো, আইসক্রিম খাও আফ্রিদি ভাই কাছে যাও। তাহলে বি সি এইটা, এ সি এইটা, এ বি এইটা। আইসক্রিম কি করে? ইনটু আফ্রিদি ভাই কি করে? মাথায় বাড়ি মারে। তো তোমরা বুঝতেই পারতেছো আমাকে শুধুমাত্র যদি ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলে আমরা এইভাবে এটা করে ফেলতে পারবো। একটু করলে ঢাকা বোর্ডে এই সরলটুক আর এই কথাটুক যে এই সমীকরণকে এবার শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করি। ইমপ্লিমেন্ট দিস ইকুয়েশন বাই ইউজিং অনলি ন্যান্ড গেট লিখে একটু করে দিলে ঢাকা বোর্ডে কমার্স দেওয়া হয়েছে 4 মার্কস। ওকে, এটা ছিল ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন।